আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। প্রিয় ভাই, আমরা আলোচনা উপস্থাপন করছিলাম আমানতদারিতার দৃষ্টান্ত। এই পর্যায়ে আলোচনা করব নাফি রাহিমাহুল্লাহ। তিনি বলেন যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার মদিনার উপকণ্ঠে ভ্রমণে বের হলেন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে। সকালের নাস্তা করার জন্য দস্তরখান বিছানা হলো। পাশ দিয়ে এক রাখাল চলে যাচ্ছিল। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে দেখে বললেন, রাখাল ভাই, আসো তুমি আমাদের সাথে দস্তরখানে বসো, একটু খাবার গ্রহণ করো। রাখাল বলতেছে যে আমি সাইম, আমি সিয়াম পালনকারী, আমি খাবো না। তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু অবাক হলেন, বললেন, এই রৌদ্রের সময়, এই কঠিন পরিস্থিতিতে তুমি নফল সিয়াম পালন করতেছো? তখন সে রাখাল বলতেছে, আল্লাহি, আল্লাহর শপথ, আমি আমার পার্থিব জীবনে আখেরাতের পুঁজি আহরণ করতেছি। সুবহানাল্লাহ। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার ঈমানটা পরখ করার জন্য তাকে বললেন যে তোমার ওই পাল থেকে একটা ছাগল আমাদের কাছে বিক্রি করো, আমরা ওটা জবেহ করি, ওখান থেকে কিছু গোস্ত তোমাকেও দেব, তুমি ওটা দিয়ে ইফতার করো। তখন সেই রাখাল বলতেছে যে এই পাল তো আমার নয়, এটা তো আমার মনিবের। তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে তুমি মনিবকে বলবে একটা ছাগল কম এসেছে আজকে, আর পাহাড়ের পাদদেশে অনেক সময় তো দুই একটা ছাগল হারিয়ে যায়, এটা তো সবাই জানে। তখন সেই রাখাল আসমানের দিকে চেয়ে বলতেছে, তাহলে আল্লাহ কোথায়? তার মানে তিনি বলতে চাচ্ছেন যে আমি যদি আমার মনিবের একটা ছাগল চুরি করে বিক্রি করে দিই, তো আল্লাহ কোথায়? আল্লাহ দেখছেন না আমার বিষয়টা? এই বলে রাখাল চলে গেলেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু চলে আসলেন মদিনাতে। এসে ওই রাখালের মালিককে ডেকে পাঠালেন। তার কাছ থেকে ওই রাখাল সহ ওই ছাগল পাল তিনি ক্রয় করে নিলেন। নিয়ে ওই দাসকে, ওই রাখালকে মুক্ত করে আজাদ করে দিলেন এবং ছাগল পাল তাকে উপহার উপঢৌ করে নিলেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসুন আমরাও এই জবাবদিহিতা বা আমানতদারিতাকে ভয় করি। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।